হে মুমিনগণ, তোমাদের প্রতি আল্লাহর নিয়ামত স্মরণ করো। যখন একদল লোক তোমাদের বিরুদ্ধে হাত বাড়াতে চেয়েছিল, তখন আল্লাহ তোমাদের ক্ষতিসাধন করা থেকে তাদের হাত নিবৃত্ত করেছিলেন। আল্লাহকে ভয় করো, আর মুমিনদের তো কেবল আল্লাহরই উপর নির্ভর করা উচিত। নিশ্চয়ই আল্লাহ বনী ইসরায়েল থেকে অঙ্গীকার গ্রহণ করেছিলেন এবং তাদের মধ্য হতে 12 জন তত্ত্বাবধায়ক নিযুক্ত করেছিলাম। আল্লাহ বলেছিলেন, আমি তোমাদের সঙ্গে আছি, যদি তোমরা সালাত কায়েম করো, জাকাত আদায় করো, আমার রসূলগণের প্রতি ঈমান আনো, তাদের সঙ্গে মর্যাদাপূর্ণ আচরণ করো এবং আল্লাহকে উত্তম ঋণ প্রদান করো, তবে অবশ্যই আমি তোমাদের পাপ রাশি মোচন করব এবং তোমাদের এমন উদ্যান রাজিতে দাখিল করব যার তলদেশে নহর প্রবহমান থাকবে। এরপরও তোমাদের মধ্য হতে কেউ কুফর অবলম্বন করলে প্রকৃতপক্ষে সে সরল পথই হারাবে। অতঃপর তাদের অঙ্গীকার ভঙ্গের কারণেই তো আমি তাদেরকে আমার রহমত থেকে বিতাড়িত করি ও তাদের অন্তর কঠিন করে দেই। তারা কথাসমূহকে তার আপন স্থান থেকে সরিয়ে দেয় এবং তাদেরকে যে বিষয়ে উপদেশ দেওয়া হয়েছিল তার একটি বড় অংশ ভুলে যায়। আগামীতে তুমি তাদের অল্প সংখ্যক ব্যতীত সকলেরই কোনো না কোনো বিশ্বাসঘাতকতার কথা জানতে থাকবে। সুতরাং এখন তাদেরকে ক্ষমা করো ও তাদেরকে পাশ কাটিয়ে চলো। নিশ্চয়ই আল্লাহ সৎকর্মপরায়ণদেরকে ভালোবাসেন। যারা বলেছিল আমরা না ছাড়া, তাদের থেকেও প্রতিশ্রুতি নিয়েছিলাম, অতঃপর তাদেরকে যে বিষয়ে উপদেশ দেওয়া হয়েছিল তার একটি বড় অংশ তারা ভুলে যায়। ফলে আমি তাদের মধ্যে কিয়ামত পর্যন্ত স্থায়ী শত্রুতা ও বিদ্বেষ সৃষ্টি করে দেই। অচিরেই আল্লাহ তাদেরকে তারা যা কিছু করত তা জানিয়ে দেবেন। হে আহলে কিতাবগণ, তোমাদের কাছে আমার রাসূল আগমন করেছেন। কিতাবের যে সব বিষয়ে তোমরা গোপন করতে, তিনি তার মধ্য থেকে অনেক বিষয়ে প্রকাশ করেন এবং অনেক বিষয়ে মার্জনা করেন। আল্লাহর পক্ষ হতে তোমাদের কাছে এক জ্যোতি এবং এমন এক কিতাব এসেছে যা সত্যকে সুস্পষ্ট করে। এর দ্বারা আল্লাহ যারা তাঁর সন্তুষ্টি কামনা করে তাদেরকে নিরাপত্তার পথ প্রদর্শন করেন এবং তাদেরকে স্বীয় নির্দেশ দ্বারা অন্ধকার থেকে বের করে আলোর দিকে আনয়ন করেন এবং সরল পথে পরিচালনা করেন। নিশ্চয় তারা কাফের যারা বলে মসীহ ইবনে মরিয়মই আল্লাহ। আপনি জিজ্ঞেস করুন, যদি তাই হয় তবে বলো, যদি আল্লাহ মসীহ ইবনে মরিয়ম, তাঁর জননী এবং ভূমণ্ডলে যারা আছে তাদের সবাইকে ধ্বংস করতে চান, তবে এমন কারো সাধ্য আছে কি যে আল্লাহর কাছ থেকে তাদেরকে বিন্দুমাত্র বাঁচাতে পারে? নভমণ্ডল ভূমণ্ডলের মধ্যে যা আছে সবকিছুর উপর আল্লাহ তাআলার আধিপত্য। তিনি যা ইচ্ছা সৃষ্টি করেন। আল্লাহ সবকিছুর উপর শক্তিমান। ইহুদি ও খ্রিস্টানরা বলে আমরা আল্লাহর সন্তান ও তাঁর প্রিয়জন। আপনি বলুন, তবে তিনি তোমাদেরকে পাপের বিনিময়ে কেন শাস্তি দান করবেন? বরং তোমরাও অন্যান্য সৃষ্ট মানবের অন্তর্ভুক্ত সাধারণ মানুষ। তিনি যাকে ইচ্ছা ক্ষমা করেন এবং যাকে ইচ্ছা শাস্তি প্রদান করেন। নভমণ্ডল ভূমণ্ডল ও এত দুভয়ের মধ্যে যা কিছু আছে তাতে আল্লাহরই আধিপত্য রয়েছে এবং তাঁর দিকেই প্রত্যাবর্তন করতে হবে। হে কিতাবীগণ, রাসূল প্রেরণে বিরতির পর আমার রাসূল তোমাদের নিকট এসেছে। সে তোমাদের নিকট স্পষ্ট ব্যাখ্যা করতেছে যাতে তোমরা বলতে না পারো, কোনো সুসংবাদবাহী ও সতর্ককারী আমাদের নিকট আসে নাই। এখন তো তোমাদের নিকট একজন সুসংবাদদাতা ও সতর্ককারী এসেছে। আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান। স্মরণ করো যখন মূসা তার সম্প্রদায়কে বলেছিল, হে আমার সম্প্রদায়, তোমরা তোমাদের প্রতি আল্লাহর অনুগ্রহ স্মরণ করো, যখন তিনি তোমাদের মধ্য হতে নবী করেছিলেন ও তোমাদেরকে রাজ্য অধিপতি করেছিলেন এবং বিশ্বজগতে কাউকেও যা তিনি দেন নাই তা তোমাদেরকে দিয়েছিলেন।